দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, মোনাজাত হয়ে যাবে। আজকের এই আসরের মাহফিলটা বিশেষ করে যারা সুফির সাথে সম্পৃক্ত, যারা সুফিজমকে বিশ্বাস করে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা বিশ্বাস করে, তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামতের মাহফিল, বরকতের মাহফিল আসবে। তাহলে কেন এত বরকতের আগ্রহ? কোরআন শুনেছেন, আমার পরিবারের যারা ইসলামে আহলে সুন্নাত আলোচনা করেছে, তারপর ইমাম হোসাইনকে ইসলামের একজন আদর্শ, ইমাম হোসাইন ইসলামের আদর্শ। কারবালার ময়দানে এই যুদ্ধ হতো না যদি এজিদের সন্ধি যদি ইমাম হোসেন মানত। প্রস্তাব পাঠিয়েছেন কার কাছে? ইমাম হোসেন। কে পাঠিয়েছেন? এজিদ। আমরা সকলেই বলি যে এজিদ মুসলমান নয়, কিন্তু আসলে সে মুসলমান। কোরআনে হাফেজ, শুধু মুসলমান না, কোরআনে হাফেজ। পঞ্চম সাহাবী মুআবিয়ার সন্তান, সে কোরআনে হাফেজ, মুসলমান, ইমানদার ছিল, মুমিন ছিল। আল্লাহ নবীর আওয়াজের উপরে যখন তলোয়ার উঠিয়েছেন, তার ঈমান চলে গেছে, মুসলমান ছিল। ঠিক কিনা? না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, কি সন্ধি পাঠিয়েছেন যে তোমাকে এই রাজ্যটা দিয়ে দেবো, সোনার সিংহাসনটা দিয়ে দেবো, তুমি তোমার নানার ইসলামের সনদটাকে ত্যাগ করো, আমার সনদটাকে গ্রহণ করো এবং এটা প্রচার করো। উনি কি এটা গ্রহণ করেছেন? উনি গ্রহণ করেননি। উনি শিক্ষা দিয়েছেন, উনি জবাব দিয়েছেন, আমি আমার নানার যে সনদ পৃথিবীর কিয়ামত পর্যন্ত থাকবে, সেই সনদকে আমি তোমার কাছে বিক্রি করব না। আত্মত্যাগের পরীক্ষা। ইমাম হোসেন আমাদেরকে আত্মত্যাগের পরীক্ষা দিয়েছেন, ত্যাগের পরীক্ষা দিয়েছেন। এটা ত্যাগের মাস, সংযমের মাস। যত বেশি আদর্শ নিয়ে আমরা ত্যাগ করতে পারবো, সংযম করতে পারবো, তত বেশি আমরা আদর্শিত হব। ইমাম হোসাইনের কদমে থাকার সুযোগ আমাদের। ঠিক কিনা? সংযম হইতে হবে কিনা? ইমাম হোসাইন তো সেটাই শিক্ষা দিয়েছেন। তিনি ধরেই কি তলোয়ার হাতে নিয়েছেন? 1.5 বছর আলী আকবর কি দোষ ছিল তার? তিনিও তো আওলাদের রসুল। ঠিক কিনা? এক ফোঁটা পানির জন্য ফুরাত নদীতে যখন গিয়ে গেলেন যে আমার পানি দরকার নাই, এই বাচ্চাটাকে একটা ফোঁটা পানি দাও, বাচ্চাটাকে একটা ফোঁটা পানি দাও। সে পানি পানি করে তার জীবনটা চলে যাচ্ছে। বলে ঠিক আছে, তুমি বাচ্চাটাকে পানি পান করাও। কত বড় ওয়াদা বরখেলাপ! এই কথা বলে বিষাক্ত তীর দিয়ে 1.5 বছর আলী আকবরের কলিজার মধ্যে তীর মেরেছেন। আলী আকবরের কলিজা ফেটে গেছে, রক্তে রঞ্জিত হয়েছে পুরো। এই কারবালার ঘটনাকে যারা অস্বীকার করবে, তারা মুসলমান তো নয়, তারা মানুষের লিপ্ত, স্রষ্টার সৃষ্টির মধ্যে তারা পড়ে। ইমাম হোসেন আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা, সত্য এবং ন্যায়ের শিক্ষা। নিজের সত্যকে বিকৃত করো না, নিজের ন্যায়কে জড়িয়ে রাখো, আদর্শের মধ্যে রাখো, অন্যায়ের কাছে নিজেকে ছুটে দিও না। সে আদর্শের শিক্ষা ইমাম হোসেন আমাদেরকে দিয়েছেন, ত্যাগের শিক্ষা দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কারবালার ময়দানে গেলে এখনো রক্তে রঞ্জিত হয়ে আছে কারবালা।
মুসলমান, এই আমরা মুসলমান। শহীদে কারবালাকে বিশ্বাস করি না। ইমাম হুসাইনকে বলা হয় ক্ষমতার জন্য যুদ্ধ করেছে, ক্ষমতার জন্য যুদ্ধ করেছে। আর ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা তো উনি নেন নাই। উনি বলছেন আমার ক্ষমতা দরকার নাই, আমার নানার শরৎকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। এই জন্য সুফিরা বলেন, এবং সুফি কবি কাল পাকিস্তানে, তিনি বলেছেন, সুফিরা বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা। সুবহানাল্লাহ। রিসার্চ করে বলেছেন, সুফিরা দেখেছেন যে কারবালাকে যারা স্মরণ করবে সত্যিকার অর্থে, কারবালাকে যারা মেনে নেবে সত্যিকার অর্থে, ইমাম হুসাইনের এক ফোঁটা রক্তের জন্য যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, যারা এই মাসে রোজা রাখবে, তারাই হলো সত্যিকার মুসলমান। নফল রোজার অনেক দাম, রোজার দাম আছে অনেক দাম। আগামী 10 তারিখ শুরু হয়ে গেছে তাদের, কালকে আশুরা, আমরা কিন্তু আশুরার মধ্যেই আছি। যাদের পক্ষে সম্ভব, যাদের শরীর সুস্থ আছে, 2টা রোজা রাখবে। কয়টা? 2টা। আগামীকাল এবং পরশু, শনি এবং কম পক্ষে 2টা। শুধু 2টা কেন, একটা রাখতে ওরা আশীর্বাদ দিতে রাখে। হযরত মুসা আলাইহিস সালামের সময় তার অনুসারীরা এবং কিছু ইহুদিরা রোজা রাখতে, কটা রাখতে? একটা। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন, হে তোমরা ওই ইহুদিদের মতো হয়ো না, ওই নাসারার মতো হয়ো না, তোমরা একটা রাখবা, তোমরা আল্লাহর ওয়াস্তে 2টা করে রোজা। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর নবী। আমরা নবীর কথা মানবো না? হ্যাঁ, আমরা চেষ্টা করি রোজা আরো বেশি রাখতে পারলে ভালো। 2টা মাস, সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার খুব ভালো দিন। যারা পারেন রোজা রাখবেন নিশ্চিত। রোজা রাখাটা এটাও কিন্তু স্বাস্থ্যগত কারণেও ভালো। এই যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত খাবার খাচ্ছি, এই যে মেশিনটা তো রেস্ট নেই, অপশন নাই। এই মেশিনটার অপশন হলো গভীর রোজা। রোজাটা রাখলে সওয়াবও পাইলাম, স্বাস্থ্যগত ভাবে আমি উপকৃতও হলাম। কথাটাকে বোঝাতে পারছি? তো অনেক ওয়াজ হয়েছে, আমরা তরিকায় মাছ ভান্ডারিয়া, অনেকেই হিংসা করে, ইচ্ছা করে না। হ্যাঁ, মাছ ভান্ডার পরিচয় দিতেও আমরা অনেক সময় একটু শঙ্কা বোধ করি, দিতে চাই না। আর গর্ব করে বলবেন আমি মাছ ভান্ডারি, আমি আহলে বায়াতের বায়াত, আমি আওলাদের ছেলের বায়াত, ইমাম হুসাইনের তার আওলাদদের বায়াত। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। না ভুল বলছি? ঠিক। মাছ ভান্ডার কি আওলাদের রাসূল না? ঠিক। আহলে বায়াত না? ঠিক। আর এই জন্য তো আমার আল্লাহ নামাজকে এমনি এমনি দিছে। কোরআন শরীফে নামাজ আছে না? সালাত আছে। নামাজ শব্দ বলতেই নেই, সালাত আছে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কতবার আছে? 82 বার। কয়বার? 82 বার সালাত কায়েম করতে বলছে। তো নামাজ কই? নামাজ কোথায় পেলাম? আমার কোরআনে মজিদকে যদি বলি 5 ওয়াক্ত নামাজের নাম দাও, কোরআনে মজিদ বলবে নাই। আমার কোরআন মজিদকে যদি বলি এই 5 ওয়াক্ত নামাজ কোন সময়, কোথায়, কিভাবে পড়তে হবে, কোরআনে মজিদ বলছে না। এই সিস্টেমও আমার কোরআনে মজিদ। আমরা যখন মেরাজের সময় আসি,
সেই মেরাজে আল্লাহর নবী কোথায় গিয়েছিলেন? আল্লাহর নবী কি বলেছেন যে আল্লাহ তোমার লগে একটু দেখা করতে চাই? হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে তোমার সাথে আমি দেখা করতে চাই। বলে তুমি তো আমাকে দেখা করতে পারবো না, আমার নূর তোমার সহ্য হবে না। বলে তোমার সাথে আমি সব সময় কথা বলি, তোমার দেখা কেন পাবো না? আমি তোমার সাথে দেখা করব। যেহেতু জিদ করেছেন, বলছে আসো তুর পাহাড়ে আসো। নাম শোনেন না তুর পাহাড়ে? হযরত মুসা আলাইহিস সালাম সেজে গুজে নতুন কাপড় চোপড় পরে তুর পাহাড়ে নতুন জুতা পায়ে দিয়ে যখন উঠতেছিলেন, আল্লাহ ধমক দিলেন, হে মুসা, যে পাহাড়ে তুমি উঠতেছ সেই পাহাড়ের মধ্যে আমি খোদার নূর করবে, তুমি তোমার পা থেকে জুতা করবে। জুতা করে ওই পাহাড়ে যখন উঠলেন, 70,000 পর্দার মধ্য থেকে জেররা পড়ে না, শস্য পরিমাণ আল্লাহর নূর যখন ছেড়ে দিলেন, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন তিনি বেহুশ হয়ে গেলেন। কি হলেন? বেহুশ হয়ে গেলেন। আর ওই তুর পাহাড় জলে ছাই হয়ে গেল, পাহাড় কাঁপছে, দুইটা চোখের পানি ফেলে ফেলে পাহাড় কাঁপতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি কি গুনাহ করেছি? তুমি কেন আমাকে জ্বালিয়ে দিলে? আল্লাহ অভয় দিলেন ওই পাহাড়কে, যে তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তোর মর্যাদা অনেক বেড়ে গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ জীবিত অবস্থাও ব্যবহার করবে, মৃত হয়ে গেলে তোকে দিয়ে সাজিয়ে কবরস্থ করবে। সুবহানাল্লাহ। এটার নাম হয়েছে সুরমা। নাম হয়েছে কি? সুরমা। তো আমার আল্লাহর হাবিবকে, দয়াল নবীকে, আপনার আমার জানের প্রিয় নবীকে কে দাওয়াত করেছেন? রব্বুল আলামিন মেরাজের চাঁদে দাওয়াত করেছেন। 26 চাঁদের দিন যে রাত্রিবেলা, 27 দিবাগত, যে বাইতুল মুকাদ্দাস জালিমরা তাদের দখলে নিয়ে গেছে। এত পাক মসজিদ, কিন্তু এটা আমাদের ছিল খানা খাওয়ার আগে, এটাই আমাদের খানা খাওয়া ছিল। সেই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিব, মাঝখানে অনেক ঘটনা আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেহেশত থেকে সেই গোরাক চড়ে তিনি সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। কার দাওয়াতে? আল্লাহর দাওয়াতে। না, আল্লাহর হাবিব বলছেন যে আমি দেখতে চাই। না, আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই দাওয়াত করেছেন, আপনাকে আমি সাক্ষাৎ করবো, আপনার সাথে আমার দেখা হবে। তো নবীজিকে আরশ আযমের কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি ওই জায়গায় উঠতে পারবো। বলে তুমি এত বড় আসলা, ওই জায়গায় উঠতে পারবে না কেন? আরশ আযমে উঠতে পারবে না কেন? তো সেখানে আমার পাটা রাখলে আমার সকল পাখাগুলি জ্বলে যাবে। সুবহানাল্লাহ। আপনি দয়া করবেন। দয়াল নবীজি তার কদম মুবারক থেকে জুতা মুবারক করতেছিলেন। আমার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি দয়া করে আপনার পা থেকে কদম চূড়া খুলবেন না, জুতা মুবারক খুলবেন না। এই আরশ আযমের মাটির চেয়ে, এই আরশ আযমের চেয়ে আপনার জুতা মুবারকের ধুলার দাম অনেক অনেক। সেখানে দিদার হয়েছে, আল্লাহ দিদার হয়নি, দিদার হয়েছে। দুনিয়াতে আসার পথে আল্লাহ তার আল্লাহর হাবিবের উম্মতের জন্য পুরস্কার দিয়েছে। বলে একটা পুরস্কার নিয়ে যান। বলে কি পুরস্কার? তো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত দিয়েছে? 50 ওয়াক্ত। পথের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলেন, ও রাসূল, ও হাবিব, আপনার উম্মতের জন্য আল্লাহ কি পুরস্কার দিয়েছেন? তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার সময় তো আমার উম্মতেরা
500 বছর 1000 বছর বেঁচে ছিল, সুস্থ ছিল, সামর্থ্য ছিল, তারা বাঁচত। আপনার সময়ের উম্মতেরা তো 100 বছর 150 বছরের বেশি বাঁচবে না, দুর্বল থাকবে। আপনি আল্লাহর কাছে যান, যে নামাজ কমিয়ে নিয়ে আসুন। আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন। মুসা আলাইহিস সালাম আবার পাঠালেন যে এটাও হবে না। এইভাবে 9 বার গিয়েছেন। কয়বার? 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করেছেন। 5 ওয়াক্ত নামাজ দয়ার নবীকে দান করেছেন। মুসাকে বললেন, হে মুসা, আমি তো আল্লাহকে যেটা চাইতাম সেটাই তো আমার আল্লাহ আমাকে সেটা দান করতে, তুমি বারবার আমাকে পাঠালে কেন? একবার বলেই তো। মুসা আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারক দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর বলছে, ওগো নবী, আপনি যতবার আল্লাহর কাছ থেকে এসেছেন, আপনার নুরানি চেহারা মুবারক দিকে তাকালেই যেন আমি খুব রব্বুল আলামিনকে দেখি। আপনাকে কষ্ট আল্লাহর নবী, সেই নবী আমাদের জন্য দুনিয়াতে এসে 5 ওয়াক্ত নামাজের নাম দিয়েছে। সাহাবীদেরকে ডেকে বলেছেন 5 ওয়াক্ত নামাজের নাম দিয়েছেন। কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে আল্লাহর হাবিব বিশ্বসন করেছেন, কিভাবে পড়তে হবে, কি কোন সময় কোন সূরা পড়তে হবে। তিনি একজন গুরু হয়ে, শিক্ষক হয়ে প্রতিটি সাহাবীকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়েছেন। আমরা সেখান থেকে নামাজ পড়ছি। সালাত দিলেই নামাজ হয়ে যায়? 82 বার সালাত শুধু নামাজ না, সকল পবিত্র ইবাদত গুলি তো সালাত। পবিত্র ইবাদত গুলি সালাত হিসাবে গণ্য হয়। এটা সেই সালাত গ্রহণ করার মানুষ নিজে পবিত্র থাকা, অন্যকে পবিত্র রাখা, গুনাহ থেকে মুক্ত থাকা, সত্যকে জয় করা, অন্যায় থেকে বিরত থাকা। সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম হোসেন। ত্যাগের মাধ্যমে আমরা তো ত্যাগ করতে রাজি। আমরা কি ত্যাগ করতে রাজি? কেউ আমাকে একটা গালি দিলে আমি উল্টা তাকে 10 টাকা, ঠিক না? হাতের মধ্যে একটা থাপড় দিলে তার গালে উল্টা 2টা থাপড়, এটা কি ত্যাগ? এটা কি ইমাম হোসেন আমাদের শিক্ষা দিয়েছেন? আরে একটা দিলে তুই আরেকটা পেতে দে, করে আরেকটা দে, সেটা হলো ত্যাগ। ওদের মোমবাতির কথা বলছিল, দুনিয়া বেড়ে সারা একটা মোমবাতি ভিজে জলে গলে যায়। কি হয়ে যায়? গলে। এই মোমবাতিটা কিন্তু নিজে ধ্বংস হয়, তার অস্তিত্ব কিছুই থাকে না। কিন্তু সে যতক্ষণ জ্বলল এই জাতিকে সে আলো। আমরা একটা মোমবাতির মতো হইতে পারি না, যেটার কোনো শব্দ নাই, যেটা মানুষ বানিয়েছে, যে মোমবাতি নিজে গলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আপনাকে আমাকে আলো দেখা দিয়েছে, আলো দেখা দিয়েছে। আমরা এক একজন একটা মোমবাতি হয়ে যাই না যে আমি নিজে জ্বলবো, আমি নিজে করবো। আমার ইমাম হোসেনের মতো আমি মানুষকে আদর, সোহাগ এবং আলো দেখাবো। ঠিক এরা পারবে। আর এই শিক্ষার জন্য যে আমরা তরিকা গ্রহণ করেছি, এই শিক্ষার জন্য যে আমরা আল্লাহর হাবিবের আওলাদের কাছে বায়াত রাসূল গ্রহণ করেছি। আমি আলমগীর এত কথা বলি, আমি কি মাদ্রাসা করেছি? আজকে 51 বছর হলো। 51 বছর। কত বছর? 51 বছর বাঙালিতে এর কদমে। বাবা সাইফুদ্দিনের কদমে চুমু দিলে আমি সাইফুদ্দিন বাবার কদমে চুমু দিই। আমি বলছি আপনার কদমে আমি চুমু দেই না। আমার মুর্শিদ আপনাকে আমাদেরকে দিয়ে গেছেন আপনার কাছে, যে আমার সাইফুদ্দিনকে তোমরা দেখে রাখো, তার নেতৃত্বকে তোমরা গ্রহণ করো। আমি যখন আপনাকে চুমু দেই তখন আপনি সাইফুদ্দিনকে দেই না, আমি বাবা মঈনুদ্দিনকে দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাজভান্ডারি, শুহাদায়ে কারবালা, খলিফায়ে আজম আলমগীর
মাঝভান্ডারী। এই শিক্ষাটা আমি কোথায় পেয়েছি? রিসার্চ করে পেয়েছি? আমাদের দেশে ক্ষমতাও নাই রিসার্চ করে। ওই মুর্শিদের কদমে থাকতে থাকতে যেমনি একটু পুরাতন লোহা, ভাঙ্গা লোহা, যার মধ্যে কোনো চুম্বকের আকর্ষণ নাই, ওই পুরাতন লোহাটাকে যদি চুম্বকের সাথে লাগিয়ে রাখেন, কিছুক্ষণ পর বা কিছুদিন পর দেখবেন ওই লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ। ঠিক আছে? আর আমার বাবা মাইনুদ্দিন বাবা সাইফুদ্দিন ও চুম্বক, ওই আকর্ষণ মনেতে আপনার থাকে, আমরা সবাই থাকি, প্রত্যেকে এক একজন আলমগীর হয়ে গেছে। আমি যেখানে যাই, যেখানে কথা বলি, আমার নিয়ত থাকে, পরিষ্কার নিয়ত থাকে, পরিষ্কার আমার চিন্তা চেতনা থাকে। আমি তো আজকে যে যাবো খানটায় কারবালা নিয়ে যে কথা বলবো, আমি তো কোনো আলোচনা করলাম না, আমি তো কোনো বই ঘাঁটলাম না, কি আলোচনা করবো সেখানে? আমার একটাই মেধার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আমার আলোচনার বৈধ হলো, আমার আলোচনার মুক্ত হলো, আমার আলোচনার সকল কিছু হলো আমার মুর্শিদ বামনের দিনের কদম। ওই কদমকে স্মরণ করে আসি, কদমের শান্তা দিয়ে ওই কদমকে লক্ষ্য করে যখন কথাগুলি বলে, সেটা আমি আলমগীরের কথা নয়, সেটা বামনের দিনের কথাগুলি আমার মুখ দিয়ে। তিনি নিজেই বলেছেন, আলমগীর তুমি যেখানে যাবা সত্য কথাগুলি বলো, হক কথাগুলি তুমি বলে যাবা, কে মানবে কে মানবে না সেটা তার বিষয়, তিনি বলা থেকে বঞ্চিত হবেন। আমি আমার মুর্শিদের হুকুমটা পালন করছি। আজকে আর আলোচনা নয়, অনেক আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ সময় আপনারা শুনেছে, যেহেতু কারবার মনে হয় যেন সারা রাত্রে এখানে বসে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, সারা রাত্রে বসে বসে আল্লাহ জিকির করে, ইমাম হোসেনকে স্মরণ করে, আমাদের পাককে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, আমার কলটা পরিষ্কার হবে। কি হবে? কলটা কি হবে? কল পরিষ্কার না হলে জিকির তো আমার কলমের মধ্যে ঢুকবে। এই যে আমার পরিবার জিকির করেছে, যদি কল পরিষ্কার না থাকে, একটা ঢুকবনি করবে না, তাহলে কল পরিষ্কার হবে। সেই পরিষ্কারের জায়গা হলো যার যার মুর্শিদ, যে যার কাছে পরিধান রাখে। কেউ কারো পীর সাহেবকে ছোট করে কথা বলবে, যদি সুন্নি আকীদা পীর হয়, যার মুরিদ তার পীর, তার কাছে সবচেয়ে বড়। আমার মুর্শিদ আমার কাছে অনেক বড়, সাহেবুদ্দিন বাবার মুরিদ সাহেবুদ্দিন বাবার কাছে অনেক বড়। অন্য যার কাছে যারা মুরিদ হয়েছেন, আপনার পীর আপনার কাছে সবচেয়ে বড়। কিন্তু সুন্নিয়তের ক্ষেত্রে আমরা সকলেই কি এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন, এখানে কোনো ভিন্নতা নাই। ভিন্নতা করা, ভিন্নতা করলেই নিজেই কিন্তু গুনার মধ্যে পড়ে যাবে। আপনার মুর্শিদ বলছে, তুমি অন্য মুর্শিদকে গালি দিও, অন্য মুর্শিদকে ছোট করো, বলে নাই, বরঞ্চ বলছে পারলে ইজ্জত করো, সম্মান করো, আমি মুর্শিদ তোমার খুশি হোক, বলে নাই? আমার বাবা দিন কিন্তু বলেছে। শুধু মুর্শিদের কথা নয়, সুন্নি আলেমদের কথাও বলে গেছেন, যে এলাকায় সুন্নি আলেম থাকবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবা, তাদেরকে লালন পালন করবা, কারণ দুশমনে রাসূল তাদের বিরুদ্ধে লেগে থাকবে। আছে না? মসজিদ খালি হইলেই কিন্তু অবিরে ঢুকে, সাবধান, মসজিদ কমিটিতে ঢোকার চেষ্টা করবেন সুন্নি ভাইয়েরা। এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের সুন্নিয়তকে ধরে রাখা খুব কষ্টকর, খুব কষ্টকর। অনেকেই আছেন সুন্নি করে, অনেক দলের মধ্যে, আপনারা যে কোনো দলের মধ্যে দেখবে আমাদের সুন্নিয়ত খুঁজে পাবেন। যেই দলই করুন, নিজের সুন্নিটা ঠিক রাখতে, ইমানটা ঠিক। আমরা রাজনৈতিক দল আমরা নই, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল নয়, সুফিজম কোন রাজনৈতিক দল নয়, এটা হলো মুর্শিদের দল, মুর্শিদের পায়বন্দির দল, মুর্শিদের হুকুম মানার দল।
আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? অন্য সপ্তাহে মাহফিলে কিন্তু এত কথা বলি না, আজকে অনেক কথা বলে ফেলেছি। খলিফারও অনেক কথা বলেছেন, আমার হুজুর তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন। তার মাইকটা দিলে 1 ঘন্টাও আপনাকে বলা শেষ হবে। যদি কোনোদিন সুযোগ থাকে আমরা এক সময় মাগরিবের পর থেকে শুরু করব। মাগরিবের পর থেকে শুরু করব, মাহফিল শেষ করে অনেকদিন সেবা হয় না। ভালো আসতো নাকি? আমরা একদিন সময় করে একটা সেবা মাহফিলও করবো। একদিন ধরে সেবা মাহফিল হয় না, সেবা মাহফিল হবে। আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখবো, আপনাদেরকে জানাবো কবে কোন সপ্তাহে সেবা মাহফিলটা হবে। আপনারা সকলে সেবা মাহফিলে অংশগ্রহণ করবেন। সেবা মাহফিল ভুল বাজারেই গুনাহ না, যে বাজনার তালে আল্লাহ রসুলকে আপনার সান্নিধ্যের মধ্যে চলে আসে, সেই বাজনা কিয়ামত পর্যন্ত যায়। আর যেই বাজনা, যেই সুর, যে গান আপনার শোনার পর আপনার হৃদয়ের মধ্যে খারাপই আসবে, নাফসানিয়াত আসবে, এটা কিয়ামত পর্যন্ত হারাম। তাহলে ভুল বাজারই হারাম। আল্লাহ নবী বাগানে কাজ করতেছেন, এমন সময় এক পাগল ডুগডুগি বাজাইয়া সামনে দিয়ে যাচ্ছেন। নবীজি গাছের আড়ালে লুকিয়ে গেলেন। পাগল দেখতে যদি তার দ্বারা বন্ধ হয়ে যায়, বাচ্চারা তাকে ঠিক করতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই দৃশ্যটা মা আয়েশা সিদ্দিকা তার হুজরা শরীফ থেকে দেখলেন। কোথেকে দেখলেন? হুজরা শরীফ থেকে দেখে মা আয়েশা সিদ্দিকা ওই পাগল চলে যাওয়ার পর আয়েশা আল্লাহর হাবিবের কাছে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই পাগলটা বাজনা বাজাতে চলে গেল, আপনি তাকে কিছু বললেন না। আল্লাহ হাবিব বলছেন, হে আয়েশা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। সে যে ডুগডুগি বাজাচ্ছে এই দূরের এই তীরের সাথে, আমি দেখলাম তার জিকিরের সাথে এবং এই ডুগডুগি তীরের সাথে আমার আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। আমি এই জন্য তাকে বাধা দেয়নি, তার ধ্যানটা যাতে নষ্ট না হয়। আমরা ওই জিকির করবো যে জিকিরের মধ্যে আল্লাহ রাসূলকে খুঁজে পাবো। আমরা এমন জিকির করবো না যেটা দ্বারাতে মানুষ আমাদের খারাপ হবে। আমার মা বোনরা জিকির করবে, প্রকাশ্যে আমাদের সাথে করবে, পর্দার মধ্যে করবে। আপনি স্বামী হিসাবে, ভাই হিসাবে যদি আপনার বোন বা স্বামী হিসাবে স্ত্রীকে যদি আপনি তাকে জিকির করতে না দেন, হাসরের ময়দানে দাঁড়িয়ে যদি বলে, ও রব্বুল আলামিন, তোমার জিকিরটা আমি করতে চেয়েছিলাম কিন্তু আমার স্বামী আমাকে করতে দেয় না, তখন আপনার উপায় কি হবে? দায়িত্বটা কার উপরে যাবে? স্বামীর উপরে যাবে না। কিন্তু আল্লাহর হস্তে কিন্তু ওই স্ত্রী, আপনার স্ত্রী যাকে দিলেন না, সে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার ন্যায় খাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই কারবালার ময়দান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা সত্য ন্যায়ের পথে থাকবো, আমরা অসত্যের পথে যাব না, অন্যায়ের পথে যাব না। আমরা সকলে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে থাকবো, একে আরেকজনের জন্য উপকার করার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে সে আদায় করার চেষ্টা করবো। যেখানে সুযোগ নাই, যে জমা ধরতে পারছেন না, সময় মতো আপনি আমরা যারাই নামাজটুকু আদায় করে ফেলবেন। একজন মানুষ যাতে না বলে ওই যাবো বাঙালি সাধারণ ওই আড্ডা মারে, না বলে না, এই গালিটা কার উপরে আসবে? আপনার মসজিদের উপরে। সাবধান, নিজের মসজিদকে ছোট করবেন। আমরা সকলে আল্লাহ রসুলের তাওয়াজ্জুহ আমরা যেন পেতে পারি, যার যার মসজিদের কথা বলেছিলাম, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এবং আজকের মাহফিলকে, আশুরার মাহফিলকে ওই কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন তার দল বল সহ 72 জন যারা শহীদ হয়েছেন, তাদের সকলে কদমের রহমত যেন আমাদের সকলকে দান আমিন। সকলে বলি আমিন। এখন মোনাজাত করব। সকলে বিসমিল্লাহ শরীফ, সূরা ফাতিহা এবং সূরা একটা শরীফ, কুলহুল্লাহ শরীফ 3 বার, দুরূদ শরীফ 3 বার সকলে আদায় করি। আস্তাগফিরুল্লাহ।